আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন কি জিনিস আগে আমরা সেটা জেনে নিই। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট, লাইক কিছু টেক্সট, কিছু ইমেজ আর ইলাস্ট্রেশন, এইগুলোর সমন্বয়ে যে এই ডিজাইনটা বা যে দৃষ্টিনন্দন বস্তুটা তৈরি হয় এটাকেই গ্রাফিক্স বলে বা মাল্টিমিডিয়া কন্টেন্ট। আচ্ছা, তো গ্রাফিক্স কত প্রকার? গ্রাফিক্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার, একটা হচ্ছে ভেক্টর। তো রাস্টার কাকে বলে? এটা হচ্ছে ইমেজ বেজ। ইমেজ বেজ বলতে আর এটা হচ্ছে ইমেজ বেজ আমরা দেখি, এটা হচ্ছে ফটোশপের উপর রাস্টার, যেটা এটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তাকে আমরা বুঝি রাস্টার গ্রাফিক্স কি জিনিস। আচ্ছা, রাস্টার এটা হচ্ছে ইমেজ বেজ, এতে কোনো পাথ থাকে না বাট পিক্সেল থাকে। রাস্টার গ্রাফিক্সে রাস্টার এটা হচ্ছে যেই এই যে ইমেজ, এটা হচ্ছে রাস্টারাইজ হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, কারণ কি? যদি রেজুলেশন কম হয়। আচ্ছা, আগে আমরা বুঝি যেহেতু এটা পিক্সেল থেকে, পিক্সেলটা কি জিনিস। তো আমরা যখন একটা পিকচারকে জুম করব, জুম করার পরে এই যে চার কোণা দেখা যাচ্ছে একটা একটা যে পয়েন্ট, এটা হচ্ছে একটা পিক্সেল। এই যে এটা হচ্ছে একটা পিক্সেল। তো পিক্সেল কি জিনিস বোঝা গেল। তা এবার আমাদের বুঝতে হবে রেজুলেশন কি জিনিস। পিক্সেল কি এটা আমরা ক্লিয়ার, বাট রেজুলেশন কি জিনিস এটা আগে আমরা দেখি। আচ্ছা, রেজুলেশন হচ্ছে একটা ইঞ্চিতে যতগুলা পিক্সেল থাকবে, লাইক এটা ধরুন 1 ইঞ্চি, এই যে এটা 1 ইঞ্চি, এই 1 ইঞ্চির ভিতরে যতগুলা পিক্সেল আছে এটা হচ্ছে একটা রেজুলেশন। যত আমাদের রেজুলেশন এই পিক্সেল কম হবে, এই যে লাইক আমাদের পিক্সেল এখন কমে গেল, 1 ইঞ্চিতে কথা বলতে 9টা আমাদের পিক্সেল আছে, তাহলে এটা রেজুলেশন কম থাকবে। বাট যখন আমাদের 1 ইঞ্চিতে এই পিক্সেলটা বেশি থাকবে, তখন আমাদের রেজুলেশনটাও হাই হবে, তখন আর ইমেজটা আমাদের রাস্টারাইজেশন হবে না বা ফেটে যাবে না। লাইক এই যে আমরা এটা 1 ইঞ্চিতে আমাদের কথার কথা এতগুলো থাকলো, এই যে এতগুলো পিক্সেল, তাহলে এটা আমাদের ফাটবে না। তাহলে রেজুলেশন কি ক্লিয়ার? এক কথায় 1 ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে সেটা হচ্ছে রেজুলেশন। আচ্ছা, রেজুলেশন যেহেতু ক্লিয়ার, আমি এবার বলি যে রেজুলেশন একটা একক আছে, সেটা হচ্ছে কি পিপিআই আর ডিপিআই। পিপিআই বলতে কি বুঝি আমরা? পিপিআই পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ এই যে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে, এই যে পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে লাইক আমার এতগুলো পিক্সেল আছে, এটাই হচ্ছে আমাদের রেজুলেশন। এই যে এটাই হচ্ছে আমাদের একটা রেজুলেশন। আর ডিপিআই কি? আমরা বলতেছি পিপিআই পিক্সেল পার ইঞ্চ, বাট সফটওয়্যার বলতেছে কি ডিপিআই। অর্থাৎ যখন আমরা একটা নিউ ডকুমেন্ট নিব, এই যে আমাদের এখানে পিক্সেল পিক্সেল দেওয়া আছে, এখানে ডিপিআই দেওয়া নাই, এটা ইলাস্ট্রেটর থাকতেছে। যাক, সফটওয়্যার বলতেছে ডিপিআই, অর্থাৎ ডট পার ইঞ্চ। ডট বলতে কি? এই যে এই একটা ইঞ্চ একটা পিক্সেল হচ্ছে এটা ডট, একটা মানে কথা সেম, বাট সফটওয়্যার বলতেছে ডিপিআই, আমরা বলতেছি পিপিআই। তো পিক্সেল কি জিনিস ক্লিয়ার, রেজুলেশনও ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা ভেক্টরে। তো ভেক্টর কি জিনিস? ভেক্টরটা হচ্ছে ডিপেন্ডেন্ট পাথ। এই যে আমরা যখন এটা একটু দেখে রাখেন, এটা হচ্ছে পিক্সেল, যেটা এটা রাস্টার গ্রাফিক্স, তো ক্লিয়ার আমার এটা। এবার আমরা আসবো ভেক্টর গ্রাফিক্সে। তো আমরা একটা ভেক্টর, এই যে শেপটা আমরা নিলাম, এটাই হচ্ছে ভেক্টর। ডিপেন্ডেন্ট পাথ কেন বলতেছি? কজ আমরা যখন এটাকে সিলেক্ট করব, এই যে এর চারো সাইড দিয়ে উপরে এই যে একটা ব্লু শেড থাকবে, এই যে সাইড দিয়ে উপর থেকে এটা ব্লু শেড আছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পাথ। এই যে এটা হচ্ছে পাথ, যখন আমি যে কার্সারটার উপর রাখতেছি দেখেন আমাকে পাথ লেখা দেখা যাচ্ছে, এটা পাথ। আর ভেক্টর গ্রাফিক্স কখনো রাস্টারাইজেশন হবে না, ফেটে যাবে না, আমি যতই জুম করি এটা কখনোই ফেটে যাবে না। তো আমাদের ভেক্টর কি জিনিস ক্লিয়ার, রাস্টার এটা হচ্ছে ইমেজ বেজ, আর ভেক্টর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পাথ, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসি যে এই ডিজাইন কত প্রকার হয়ে থাকে। ডিজাইনটা আমরা তখন বুঝলাম যে গ্রাফিক ডিজাইন কত প্রকার, এবার আমরা বুঝলাম ডিজাইন কত প্রকার হয়ে থাকে। ডিজাইনটা মূলত দুই প্রকার হয়ে থাকে,
একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ওয়েব মিডিয়া। প্রিন্ট মিডিয়া বলতে আমরা যেটা বুঝি এক কথা যেগুলা প্রিন্ট হয়, ফ্লায়ার, ব্রোশিউর, ব্যানার, বিজনেস কার্ড এগুলা। আর ওয়েব মিডিয়া অর্থাৎ যেগুলো প্রিন্ট হয় না সেগুলো কি জিনিস? আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাই দিই, লাইক দারাজ। আমরা দারাজে গেলাম, এই যে ব্যানার গুলো আছে, এই যে এগুলা একটা ব্যানার, মানে যেগুলো একটা ব্যানার, এই যে এগুলা যে ডিজাইন গুলা, এগুলো হচ্ছে ওয়েব মিডিয়া। যেগুলো একটা, এগুলো হচ্ছে ওয়েব মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া বলতে তো আপনারা বুঝেনি, লাইক বিজনেস কার্ড সার্চ দেই, বিজনেস কার্ড ইমেজেস, এই যে বিজনেস কার্ড এগুলা আছে, আর ফ্লায়ার আছে, এই যে এগুলা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তো ওয়েব মিডিয়া এন্ড প্রিন্ট মিডিয়া ক্লিয়ার? কত প্রকার এটা বুঝলাম। এবার আমরা বুঝবো যে কালার, কালারের প্রকার বুঝবো আমরা, যেহেতু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি সাবজেক্ট হচ্ছে কালার। তো কালার কত প্রকার? কালার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াইকে। তো আরজিবি সিএমওয়াইকে কাকে বলে? আগে আমরা লিখি, হচ্ছে আরজিবি, এটা হচ্ছে সিএমওয়াইকে। আরজিবি বলতে আমরা কি বুঝি, আর সিএমওয়াইকে বলতে কি বুঝি আমরা দেখি। আরজিবি এটা হচ্ছে রেড, গ্রিন এন্ড ব্লু, এটা হচ্ছে আরজিবি। এন্ড সিএমওয়াইকে বলতে কি বোঝায়? সিএমওয়াইতে সায়ান, ম্যাজেন্ডা, yellow and কি কালার। আচ্ছা, কি কালার বলতে আমরা কি বুঝি? কি কালার বলতে হচ্ছে ব্ল্যাক, কি মিন্স ব্ল্যাক কালার। ক্লিয়ার? তো আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর সিএমওয়াইকে মিন্স সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি আর ব্ল্যাক। আচ্ছা, আরজিবি এটা হচ্ছে কিসের জন্য? আমরা এটাকে বুঝলাম যে ডিজাইন কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ডিজাইন প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ওয়েব মিডিয়া আর নন প্রিন্টেড মিডিয়া। তো আরজিবি, আরজিবি এন্ড সিএমওয়াইকে দুইটা কালার দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হবে। আরজিবি ওয়েব মিডিয়া জন্য, এই ওয়েব মিডিয়ার জন্য ইউজ হবে এটা, ওয়েব মিডিয়া আর নন প্রিন্টেড মিডিয়া, নন প্রিন্টেড মিডিয়া। আর সিএমওয়াইকে এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ হবে, প্রিন্ট মিডিয়া। এক কথায় আমরা যখন একটা ডিজাইন করব, যখন সেটা প্রিন্ট হবে তখন আমরা সেটা কালার সিলেক্ট করব সিএমওয়াইকে, আর যখন আমরা এটাকে মিডিয়া ওয়েব মিডিয়ার জন্য ইউজ করব বা ডিজাইন করব সেটা হচ্ছে আরজিবি হবে। তো আমাদের কালারের কিছু নিয়ম থাকে, লাইক কালার দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি কালার আর হচ্ছে অ্যাকসেন্ট কালার। প্রাইমারি কালার বলতে কি? মেজর কালার, যে একটা ডিজাইনের ভিতরে দুইটা কালার, দুই তিনটা কালার তো থাকবেই, বা একটা কালার থাকলে তো সমস্যা নেই, বাট যেখানে দুইটা কালার থাকবে সেখানে একটা প্রাইমারি কালার থাকবে। তো প্রাইমারি কালারটা অবশ্যই 70-80% থাকবেই, অ্যান্ড অ্যাকসেন্ট কালারটা 20-30%। তো এই কথা সবসময় মাথায় রাখবেন, যখন ডিজাইন করবেন তখন অ্যাকসেন্ট কালার যেটা সেটা হচ্ছে 20-30%, আর প্রাইমারি কালার যেটা এটা 80% থাকবে। তো কালারটা সৌন্দর্য বেড়ে আসে। এক কথায় একটা কালারকে আরেকটা কালারের উপর একটু প্রাধান্য দেওয়া গেল। আচ্ছা, এবার আমরা যেহেতু কালার বুঝলাম, এবার আমরা বুঝবো ফন্ট। ফন্ট কি জিনিস? ফন্টের কিছু প্রকার আছে, ফন্ট বুঝবো। আচ্ছা, ফন্ট এটা হচ্ছে চার প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা হচ্ছে নন সেরিফ,
আর একটা হচ্ছে কার্সিভ, আর একটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। আচ্ছা, এগুলো কোনটা কি এটা আমরা বুঝবো এখন। সেরিফ ফন্ট, সেরিফ ফন্টটা কি ফন্ট এটা আমরা দেখি। সেরিফ ফন্ট লাইক এটা হোক কার্সিভ, আচ্ছা সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট বলতে কি এক কথায় যেগুলোর কোণা থাকবে, যে এই যে সেরিফ ফন্ট যেগুলোর কোণা আছে, এটা না দিয়ে যদি হ্যাঁ এটা দিলে বেশি বেস্ট বুঝতে পারবো। এই যে এই যেগুলোর কোণা থাকবে সেরিফ ফন্ট, এক কথায় যেগুলো কোণা থাকবে এগুলো হচ্ছে সেরিফ। আর নন সেরিফ, নন সেরিফ মানে যেগুলোর কোণা থাকবে না, এখানে দেওয়াই আছে। আচ্ছা এটা নন সেরিফ। আর আমরা আরেকটা নাম জানতে পারি, সেটা হচ্ছে সেন্স সেরিফ। সেন্স সেরিফ, সেরিফ ফন্ট যেটা কোণা থাকবে, আর সেন্স সেরিফ মানে যেটা কোণা থাকবে না, সমান থাকবে। সেন্স মানে নাই, তো সেন্স সেরিফ মানে হচ্ছে যেটা কোণা থাকবে না। আর কার্সিভ মানে যেগুলো একটু পেঁচানো টাইপের, একটু অটোগ্রাফ দেওয়া টাইপের, সাইন দেওয়া টাইপের, এগুলো হচ্ছে কার্সিভ ফন্ট। আর ডিসপ্লে ফন্ট বলতে এগুলো কিন্তু বোল্ড না, ডিসপ্লে ফন্ট এগুলো বোল্ড না, দেখতে এমনই একটু মোটা টাইপের, কিন্তু বোল্ড না এটা। তো আমরা ফন্ট বুঝলাম, তো আমরা কি বুঝলাম গ্রাফিক ডিজাইন কি জিনিস, গ্রাফিক ডিজাইন কত প্রকার, তার প্রকারের কি কি সেগুলো আমরা বুঝলাম। দেন কালার বুঝলাম, ফন্ট বুঝলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।